গাল টিপলে দুধ বেরোবে এখনো। কোনো কাজকর্ম তো কিছুই জানে না। অকর্মার ঢেকি পারে শুধু আমার সাথে ঝগড়া করতে। এরে আবার কে বিয়ে করাবে? বলা শেষ করে এবার কুয়াশার দিকে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, এখন থেকে চুলোচুলি করা বন্ধ করো। এই অভ্যাস রয়ে গেলে বরের সাথেও করবি। বিয়ে টিকবে না তখন। যতই হোক মালিথা বাড়ির সম্মান বলে কিছু একটা। কুয়াশা ফুঁসে উঠল, চোখ মুখ ছোট ছোট করে বলল, এই বুনল, আমার বিয়ে হবে কি হবে না, টিকবে কি টিকবে না তোমার দেখতে কে বলেছে? হ্যাঁ, তোমার মাথা না ঘামালেও চলবে। বাহ, বিয়ের দেখি বহুত শখ। হ্যাঁ রে, তোর লজ্জা করছে না বিয়ে নিয়ে এমন করে বলতে? আর তুই না লয়ার হবি? সেসব সব হাওয়া। শিশিরের কথা শুনে নিহার ওর পাশ থেকে কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলল, এত চিন্তা ওর জন্য না করে তুই বিয়েটা করে নে না। আর কারো বিয়ে করতে হবে কেন? তুই করে নে। ভেবে দেখ, সারা জীবনের জন্য মারামারি চুলাচুলি ঝগড়া করা কনফার্ম। শিশির নিহারের দিকে বিরক্ত নিয়ে ভ্রু কুচকে তাকালো। পরক্ষণে মুখ উল্টিয়ে বমি করার মতো ভাব করে উঠে নিহারের মতো ফিসফিস করে বলল, ইয়াক, এই গোবর ঠাসাকে বিয়ে আমার রুচি এতটাও খারাপ হয়নি এখনো যে ওকে বিয়ে করব। আজ তো একটা গোবর ঠাসা। আর যে ঝগড়াটে সারা জীবনের জন্য আমার জীবন তেনা তেনা। আমাকে সুখে খেতে ভূতে কেলাচ্ছে নাকি? তবে আর যাই বলিস, এর সাথে ঝগড়া মারামারি করতে ভালোই লাগে। এনজয় করি বেশ। আমার চিরজন্মের শত্রু কিনা। তোদের ওর প্রতি আধিক্যতা বন্ধ কর এখন থেকে। আর তোর এই এক প্যান পানে নিয়ে অফ দে। বলা শেষ করে সামনে রুটির সাথে ডিম ভাজি তুলে নিল। খেতে খেতে বলল, ভাবি শিখিয়ে পড়িয়ে দিও তোমার আদরণী ননদকে, নয়তো বিয়ের দিনই ফিরে আসবে আমাদের ঘরে। পড়াশোনা ওর জন্য না, বিয়ের জন্য লাফাচ্ছে। রাত জেগে বয়ফ্রেন্ডের সাথে গল্প করে ওর বিয়ে দেয়াই উত্তম। আপদ বিদেয় হবে, আমারও ভালোবাসার ভাগ থেকে মুক্তি হবে। কম কম করে গিলতে বলে কাজ শিখতে বলো। শিশিরের খোঁচা মারার কথাগুলো কুয়াশার গায়ে বিধে একদম শরীর জ্বলে উঠল রাগে। দাউ দাউ করে দাবানলের ন্যায় জ্বলছে ভেতরের সব গা পিত্তি। একেবারে এই বুনো ওল জ্বালিয়ে খাক করে দিল। তাই রাগের সাথে বসে খাবার চিবনো শিশিরের কাছে এসে ওর চুল দুহাতে মুচড়িয়ে ধরে ঘুরিয়ে দিতে দিতে বলল, তুই বেশি করে গিল, বুনলের বাচ্চা। যাবো না কোথাও, তোর ঘাড়ে বসেই খাবো সারা জীবন। কি করবি তুই? করে নিস। বলা শেষ করে চুল ছেড়ে দিল। এবার একটা ভো দৌড় দিবে। এখানে আর থাকা যাবে না, কারণ বাঘের গায়ে থাবা দিয়েছে সে। ভাবনা অনুযায়ী দৌড় দিতে গিয়েও পারল না দৌড় দিতে। সেই ধরেই নিল চিতাবাঘ। এক থাবায় ওর হাত পাকড়াও করেছে। জীবন শেষ এবার তার। এবার কি করবে সে? আজ বোধহয় ছাড়া পাবে না আর। তাকে আজ কাঁচায় চিবিয়ে খাবে। কথায় আছে না, চোরের 7 দিন গৃহস্থের একদিন। আজ কুয়াশার হয়েছে সেই দশা। শিশির ওর হাত খপ করে ধরে সাথে সাথে এক টান মেরে ওরই কোলের উপর বসিয়ে নিয়েছে। রাগে শরীর কাঁপছে তা টের পেল কুয়াশা চোখ বন্ধ অবস্থাতে। চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নিয়েছে সে। বারবার ঢোক গিলতে লাগলো। এরপর তাকিয়ে দেখলো রণমূর্তি ধারণ করেছে বাঘ। শিশির বাম হাতে কুয়াশার কোমর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ডান হাত নিয়ে ওর প্লেটের ডিম থেকে ছড়িয়ে রাখা যতগুলো ঝালের টুকরা ছিল সব একসাথে তুলে নিয়ে কুয়াশার মুখে ঢুকিয়ে দিল। একদম একটা টুকরাও বাদ রাখলো না। ঠেলে ঠুলে ঠুসিয়ে মুখ ভরল। মুখে ভরে ক্ষান্ত হলো না, একদম হাত দিয়ে ধরে রাখলো। অর্থাৎ যতক্ষণ না চিবিয়ে গিলবে ততক্ষণ মাফ নেই। আজ এই ঝাল খাইয়ে ওকে শিক্ষা দেবে। কত বার বেড়েছে, কথায় কথায় চুল ধরা। উচিত শিক্ষা দিয়ে ছাড়বে গোবর ঠাসাকে আজ। কুয়াশা ঝালে শব্দ করছে কিন্তু কিছুই বলতে পারছে না, কারণ শিশির ওর মুখ আটকে রেখেছে। না চিবানো পর্যন্ত ছাড়বে না। শিশির ওকে মুচড়াতে দেখে, ওর অমন করতে দেখে বলল, আজ তোকে এই ঝাল খাইয়ে আমি তবে ক্ষান্ত হব। গেল, জলদি গেল, এক টুকরো বাদ রাখবি না। যতক্ষণ না গিলবি ততক্ষণ এমনি ধরে রাখবো। দেখি কে তোকে ছাড়ায় আমার থেকে। বৃষ্টি আর নিহার পুরো ঘটনা চোখ বড় বড় করে তাকিয়ে দেখলো। নিহার তড়িঘড়ি করে কিছু বলতে উদ্যত হতে শিশির ওর দিকে এমন ভাবে তাকালো যেন নিহার কিছু বললে ওকেও চিবিয়ে খাবে। যদিও পুরো দোষটা কুয়াশারই। নিহার কি বলবে ভেবে পেল না। এদিকে বৃষ্টি নিজেই নিজেকে বকতে লাগলো। কেন যে এরকম একটা মজা করতে গেল, ভাবলো কি আর হলো কি? সে কেন যে ভুলে গেছিল এরা দুটো বুনো ওল আর বাঘা তেঁতুল। শিশির এখনো শক্ত হাতে ধরে রেখেছে কুয়াশার মুখ আর কোমর। কুয়াশার মুখ ঝালে ভেতরে সব চলে যাচ্ছে। মেয়েটা যেখানে অল্প ঝালও সহ্য করতে পারে না, সেখানে এতগুলো ঝাল একেবারে মুখের মধ্যে। ঝালে অজ্ঞান হবার জোগাড়। চোখ থেকে টুপটাপ করে পানি গড়িয়ে পড়ছে। উজ্জ্বল হলুদ ফর্সা মুখটা লাল আভায় রূপ নিয়েছে ইতিমধ্যে। শিশির কুয়াশার দিকেই তাকিয়ে আছে। কুয়াশার দুই হাত শিশির যে হাতে ওর মুখ ধরে আছে সে হাতের কবজা চেপে ধরে রেখেছে। যেগুলো একটু আগে
ছটফট করার সাথে ছাড়ানোর জন্য জোর খাটাচ্ছিল, কিন্তু না পেরে এবার সে সহ তার হাতও শান্ত হয়ে গেছে। চোখে পানি নিয়ে শিশিরের চোখের দিকে অসহায় নজরে তাকালো। অতি গভীর সেই তাকানোটা মনে হলো। এদিকে কোমরও খুব করে জোরে ধরেছে শিশির। ব্যথায় টনটন করছে কুয়াশা। শিশির হাত ছাড়াতে না পেরে ওর হাতের কবজা ধরে থাকা দুই হাত শিশিরের কোমরের কাছটাতে নামিয়ে নিল। বাম হাতটা শিশিরের কোমরের এক পাশে দিয়ে ওর গায়ে থাকা টি শার্ট খামচে ধরলো, আর ডান হাতটা গলিয়ে শিশিরের কোমর বরাবর পিঠের উপর নিয়ে গেল। সেখানেও টি শার্ট শক্ত করে মুচড়ে ধরলো। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। কুয়াশার শিশিরের কোলের উপর আর আধা শোয়ার মতো করে বসা, ঠিক যেমনটা বাচ্চা শিশুদের কোলে নিয়ে সুজি কিংবা ফিডার খাওয়ায়, ঠিক তেমন করেই বসা। কুয়াশার তো এমন অসহায় তাকানোতেও বোধহয় কাজ হলো না। শিশির এক চুলও গলল না। গলবে কি করে? সে তো রেগে এখন বাঘ হয়ে আছে। রাগের কাছে অন্য কিছুই পাত্তা পাওয়া যায় না। এদিকে ঘটে যাওয়া ঘটনা বাড়ির আর কোনো সদস্যরই নজরে পড়ছে না, কারণ তারা তো ডাইনিং রুমে। এদিকটা ড্রয়িং রুম থেকে একটু আলাদা, পেছন সাইডে, আবার অনেকটা দূরেও, আর রান্নাঘরে তো অন্যদিকে। এখানে কুয়াশাকে ছাড়াতে না দেখে নিহার অসহায় কণ্ঠে মিনতি করার মতো করে বলল, ছেড়ে দে না ভাই, মাফ করে দে, ভুল করেছে। ও তো তোর ছোট, বল ছেড়ে দে, ওর ঝাল লাগছে, দেখ চোখ মুখ লাল হয়ে গেছে মেয়েটার। নিহারের কথা শুনে কুয়াশা আরেকটু শিশিরের টি শার্টটা খিচে ধরল। দু হাতে চোখে পানি নিয়ে শিশির চোখের দিকে তাকালো। মুখে বলতে পারছে না বলে ওভাবে বোঝাতে চাইছে ছেড়ে দেবার জন্য। শিশির ওর দিকে তাকালো তখন। কুয়াশা আর সহ্য করতে না পেরে শিশিরের বুকের উপর মাথাটা এলিয়ে দিল, ঘনিষ্ঠ হয়ে গেল। শিশিরের সারা শরীরে এবার ঝটকা লাগলো। আবার নিজের হাতটাও কুয়াশার কোমরসহ পেটের উপর অতি গভীরে জড়িয়ে ধরা, যেটা টেবিলের নিচে ঢাকা পড়ে আছে বলে উপস্থিত কারো চোখে পড়ছে না। যতই চাচাতো বোন হোক, সে একটা মেয়ে তো। আর একটা মেয়ের এমন সান্নিধ্য অতি কষ্টদায়ক একটা ছেলের জন্য, যেখানে আজ অব্দি এই শিশির কোনো মেয়ের এমন সান্নিধ্যে যায়নি। যদিও কুয়াশার সাথে চুলাচুলি করে, তবুও সেটা তো হাত অব্দি সীমাবদ্ধ থাকে। বৃষ্টি বলল, দেবরজি ছেড়ে দাও, মেয়েটার কষ্ট হচ্ছে, দেখো না কেমন নেতিয়ে গেছে ঝালে। শিশির লক্ষ্য করল তা। তখন মুখ থেকে হাত সরিয়ে নিল, তারপর শান্ত স্বরে গম্ভীরভাবে আদেশ করার মতো বলল, ফেল মুখ থেকে এগুলো, পানি খা, ওঠ। বলেই কুয়াশার মাথাটা তুলল তার বুক থেকে। কুয়াশা ঝালগুলো ফেললো না, জেদ নিয়ে চিবিয়ে খেলো, আর সেটা শিশিরের কোলের উপর বসে এবং ওর দিকে রাগ নিয়ে তাকিয়ে। খাওয়া হয়ে গেলে নেমে পড়ল। মনে মনে কঠিন কিছু বলল, আর প্রতিশোধ নেবে বলে কঠিন কিছু ভাবল। শিশিরকে রাগের তেজে ঝলসে দেবার মতো করে ওর উপর নজর দিয়ে ধেই ধেই করে উপরে নিজের ঘরের দিকে হাঁটা ধরল। সেদিকে তাকিয়ে বৃষ্টি আর নিহার দীর্ঘ শ্বাস ফেলল। শিশির সেসব পাত্তা না দিয়ে খাবারে মনোযোগ দিল। দুপুর 3টে। নামাজ শেষে তুহিনের মামারা, খালারা আর মামার শ্বশুরবাড়ির লোকজন এসে পৌঁছালেন। তুহিনের খালারা অবশ্য আলাদা এসেছেন এবং আগেই এসেছেন। এসে সবাই সবার সাথেই কথা টথা বলে ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। তুহিনের খালাতো ভাই অভি আজ আসেনি, শুধু অয়ন অনি এসেছে। ঈশা নানা নানি বেশ জোয়ানি আছে এখনো, ভালোই কথাবার্তা বলে। তুহিনের মামিটাও অনেক ভালো মনের। বসার ঘরে সবাই টুকটাক কথা বলছে, সাথে নাস্তা পানি খাচ্ছে। অয়ন, অনিরা সহ ঈশা, মামাতো কাজিন, খালাতো কাজিনরা আলাদা বসেছে শিশিরদের সাথে। সেখানে ওরা পরিচয় পর্ব সারছে। একটু পর খেতে ডাকা হলো। বড়দের আগে খাওয়ানো হয়ে গেছে, এখন ছোটরা খাবে শুধু। খাওয়া দাওয়া পার্ট চুকিয়ে আবার গল্পে মজলো সবাই। সেখানে বিয়ের কথাবার্তা বেশি শোভা পেল। ছোটরা একজোট হয়ে প্ল্যানিং করা শুরু করলো, কে কি করবে, কেমন ভাবে আনন্দ করবে, কে কেমন করে সাজবে, কারা কোন পক্ষে থাকবে, এসব নিয়ে কথা চলছে। কথার মাঝে শিশির খেয়াল করলো কুয়াশার প্রতি অয়ন খুবই পজিটিভ অ্যাট্রাক্টেড, যেটা অয়নের তার প্রতিটা কথা এবং কাজে বুঝিয়ে দিচ্ছে। কুয়াশার পাশেই বসা ছিল অয়ন। ওদের ওরকম আদিক্ষেতা দেখে শিশির বিড়বিড়ালো, আমাদের বাড়িতে এর জন্য আধিক্যতা দেখানোর লোকের কি অভাব ছিল যে এখন থেকে আরো একজন এসে জুটলো? যত সব। আজ শনিবার। মালিথা বাড়ির সকলে বিয়ে এবং ঈদের কেনাকাটা করতে যাবে, আর আত্মীয়দের ইনভাইট পরে শুক্রবার থেকে দেওয়া শুরু করবে। এই সপ্তাহ কেনাকাটা হবে, সেসবেরই তোড়জোড় চলছে। সময় এখন বিকাল 5টা। কথা হয়েছে তুহিন অফিস থেকে এলে সবাই একসাথে যাবে। সবাই বলতে দুই পরিবারের ছোটরা। ইয়াসমিনরাও তুহিনদের সাথে যাবে। সকলে ডিসাইড করেছে বর কনে নিজস্ব পছন্দ মতো জিনিসপত্র কিনে নিক। তুহিন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বাড়ির সকলে প্রায় তৈরি হয়ে এসেছে। কুয়াশা তৈরি হয়ে বসে আছে সোফায়। সে বোরখা পরে হিজাব করেছে। বাইরে বোরখা হিজাবই ইউজ করে। কুয়াশার পাশে এসে তখন অয়ন বসলো। অয়ন আর অনি রয়ে গেছে খালার বাড়ি।
এখানেই থাকবে এই কয়দিন। তাদের সিদ্ধান্ত ঈদ এবার খালার বাড়িতে খালাতো ভাই বোনদের সাথে করবে। যদিও তাদের মা রাখতে চাননি, কিন্তু আম্বিয়ার কথায় রেখে গেছেন। এমনিতেও তো ঈদের পরেই আবারও আশা লাগতো। অয়ন পাশে বসতে কুয়াশা তাকে একটু হাসলো। অয়ন বলল, কি করো কুয়াশা, একা বসে? তেমন কিছু না ভাইয়া, ফোন টিপছি। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু বিশেষ কোনো মানুষের সাথে কথা বলছো নাকি? আছে এমন কেউ? আরে না না ভাইয়া, তেমন কিছু না। আর তেমন কেউ নেইও আমার, এমনি নিউজ ফিড স্ক্রল করছিলাম। কাঙ্ক্ষিত উত্তর পেয়ে বোধহয় অয়ন খুশি হলো। ঠোঁটে হাসির রেখা দেখা গেল। কথার মাঝে কথা দিয়ে আসল কথাটা বের করে আনলো। উত্তর পেয়ে গেছে সে, এবার এগোনো যাবে। মনে মনে কথাগুলো ভেবে বলল, আচ্ছা হুম। আচ্ছা বুঝলাম, তবে তোমার কেউ নেই, আর এখন হলেও সমস্যা হবে না, তাই তো? কথাটা সারমর্ম বোধে আসলো না কুয়াশার, তাই বুঝতে অয়নের দিকে তাকালো কিছুটা ভ্রু কুচকে। কুয়াশাকে তাকিয়ে থাকতে দেখে অয়ন বলল, না মানে বলতে যাচ্ছি বিশেষ মানুষ নেই, হলে তো সমস্যা হবে না। কুয়াশা কিছু বলল না। অয়ন যে কি বোঝাতে চাইছে সে বুঝেছে, এমনকি অনেক আগেই ওর ভাবভঙ্গি টের পেয়েছে। কিন্তু যত যাই বলুক, এই ছেলেকে তার পছন্দ না। কেমন গায়ে পড়া টাইপ স্বভাব, বিরক্তিকর। তাদের কথার মাঝে শিশির এসে অপর পাশে সোফায় বসলো। ফোন হাতে তার ফোন টিপছে। ভাবটা এমন যেন সামনে আশেপাশে কে আছে তার দেখার সময় নেই, বা দেখেইনি। কুয়াশা সেদিকে তাকালো, আর সাথে সাথে কোমর সহ পেট ব্যথা জানান দিল। গতকাল সকালে ওরকম ধরাতে আজ রাতের পর প্রচুর ব্যথা হয়েছে। একটু চাপ লাগলে ব্যথা অনুভব হচ্ছে। গতকাল সারাদিন বেশি কিছু মনে না হলেও রাতের মধ্যে ব্যথায় টনটন করেছে। যদিও ঔষধ আর ব্যথা নিরাময়ের জন্য মলম দিয়েছে, তবু একদিনে কমেনি। এখন শিশিরকে দেখে ব্যথার কথা মনে হলো। ওকে দেখলেই ব্যথার অংশটুকু আপনা আপনি জানান দিচ্ছে, এই ছেলেটা তোকে কাল ব্যথা দিয়েছে। কুয়াশা শিশিরের দিকে তাকিয়ে ওর 14 গোষ্ঠী উদ্ধার করলো দাঁতে দাঁত চেপে। যদিও শিশিরের 14 গোষ্ঠী ওর নিজেরও গোষ্ঠী, তবুও এক চুল পরিমাণও ছাড় দিল না। এমন সময় শিশিরের পাশে ধপ করে এসে বসে পড়ল অনি। শিশির পাশ ঘুরে একবার তাকালো অনির দিকে। অনি হেসে জিজ্ঞাসা করলো, কি করছো শিশির ভাইয়া? কিছু না অনি। ও হুম। এরপর আর কথা পেল না মেয়েটা। এই ছেলেটার সাথে কখনো কথা এগোনো যায় না। যদিও অনি গায়ে পড়া টাইপ মেয়ে না, ওর লজ্জা করে, তবুও পছন্দ করে ছেলেটাকে, তাই টুকটাক কথা বলতে আসে যেচে। কিন্তু এই ছেলে বরাবরই গা ছাড়া ভাব নিয়ে থাকে। প্রশ্নের উত্তর চেয়ে এক অংশ কথাও বেশি বলে না। অনি লক্ষ্য করলো শিশির হালকা আকাশি কালার শার্ট পরেছে, হাতাগুলো ফোল্ড করা, ডান হাতে কালো বেল্টের ঘড়ি। উজ্জ্বল হলুদ ফর্সা লোমশ হাতগুলো অতি আকর্ষণীয় লাগছে। একটু একটু ঘাম জমে আছে, এজন্যে লোমগুলো লেপ্টে আছে হাতে। আকাশি কালার শার্টের সাথে নেভি ব্লু জিন্স প্যান্ট বেশ মানিয়েছে, দারুণ। একটু বেশি কাছে বসার দরুন শিশিরের শরীর থেকে দারুণ একটা স্মেল আসছে। অবশ্যই সেটা পারফিউমের, তবে ঠাওর করতে পারল না পারফিউমটা কোন ব্র্যান্ডের। গন্ধটা মাতাল করা। কখনো মনে হচ্ছে রজনীগন্ধার মতো সুবাস, আবার কখনো মনে হচ্ছে অন্যরকম কিছু। বুকের উপরে দুটো বোতাম খোলা। এবার অনি শিশিরের মুখের আদলে নজর দিল। ছোট ছোট দাড়িযুক্ত গোলগাল মুখ, সাথে উঁচু নাক, হালকা গোলাপি ঠোঁট। শিশিরের ঠোঁট দুটো একটু দাবানো, যেটা ওর মুখের সাথে অতি সৌন্দর্য। কালো ঘন বাঁকা ভ্রুযুগল, কপালে স্বভাবসুলভ একটু ভাঁজ পড়ে থাকে। এ ছেলের কপালটাও নজর কাড়া। উঁচু লম্বা মানুষটার মেয়েদিন সুঠম শরীরে যে কোনো মেয়ে পাগল হতে বাধ্য। অনিয়ে কিছুক্ষণের মধ্যে শিশিরকে চোখ দিয়ে গিলে খেতে লাগলো। শিশির বুঝলো একজোড়া চোখ তাকে অতি নিপুণভাবে পর্যবেক্ষণ করছে। তবে শিশির বেশি পাত্তা দিল না। মেয়েটা ছোট, এ বয়সে কাউকে ভালো লাগতেই পারে, এতে দোষের কিছুই নেই। তাকিয়ে থেকে অনি মনে মনে বলল, মাশাল্লাহ, এ ছেলে এত সুদর্শন কেন? আল্লাহ শুধু মেয়েদের না, ছেলেদেরও অতি যত্ন করে নিপুণ কারিগরে বানান, যার প্রমাণ এই ছেলেটা। অতিশয় সুন্দর সে। অনির ভাবনার মাঝে ইয়াসমিন আর ঈশা চলে এলো ওদের বাড়ি থেকে। ঈশার মা বাবা আসেনি, শুধু ওরা দুই বোন এসেছে। এসে ওরা কুয়াশার পাশে বসলো। বসে টুকটাক গল্প করতে লাগলো। আস্তে আস্তে বৃষ্টি, হিমেল, নিহার চলে এলো। বাড়ির বড়রা আজ যাবে না, কথা হয়েছে ছোটরা আসলে বড়রা কেনাকাটা করবে। তুষার এখনো আসেনি। এরই মাঝে তুহিনও চলে এলো। তুহিন এসে সবাইকে বলল, 10 মিনিট বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। সকলে সম্মতি দিতে এসে চলে গেল। 10 মিনিট পর তুহিন এলে সবাই বাইরে চলে এলো। এখন কথা হচ্ছে সকলে তো চলে এসেছে, কিন্তু কে কিভাবে যাবে? আজ তুষার নেই, ওর গাড়িটাও নেই। বৃষ্টি আছে, তার উপর অনি আছে। তাই ঠিক করলো দুটো রিক্সা ডাকবে। ভাবনা অনুযায়ী দুটো রিক্সা আসলে একটাতে অনি আর বৃষ্টি উঠলো, আরেকটাতে ঈশা কুয়াশাকে উঠতে বলল। ইয়াসমিনকে তুহিন বাইকে নিল, নিহার নিল অয়নকে, আর হিমেল শিশিরের সাথে উঠল। সবশেষে সবাই রওনা হলো।
তারা সকলে কুষ্টিয়া লাভলি টাওয়ার শপিং কমপ্লেক্স মলে গিয়ে পৌঁছালো। এখান থেকেই কেনাকাটা করবে। প্রথমে ভেবেছিল পরিমল টাওয়ার শপিং কমপ্লেক্সে যাবে, সিদ্ধান্ত বদলে লাভলি টাওয়ারে এলো। ভেতরে ঢুকে প্রথমে শাড়ির দোকানের সাইডে গেল। ইয়াসমিনের জন্য শাড়ি নেওয়া হবে আগে, এরপর তুহিনের জন্য শেরওয়ানি, এরপর সবাই কেনাকাটা করবে। কথা অনুযায়ী সবাই কেনাকাটা শুরু করলো। এদিকে অনি প্রথম এই শপিং মলে এলো বলে ঘুরে দেখার বায়না করলো। প্রথমে কুয়াশা ঈশাকে বলল, কিন্তু ওরা তো ইয়াসমিনের সাথে, তাই এই সুযোগটা কাজে লাগিয়ে শিশিরকে ধরলো, কিন্তু সুবিধা করতে পারলো না। এ ছেলে জব বোর্ড ঘাটতারা, উপায় না পেয়ে নিজে ঘুরে ঘুরে দেখছে। কুয়াশার গরম সহ্য হচ্ছিল না বলে বেরিয়ে এলো, যদিও এসি আছে তবু অতিরিক্ত গ্যাঞ্জাম সহ্য হলো না, তাই বেরিয়ে এলো। এসে হাতঘড়ির দোকানের সাইডে গেল। ওর আবার এই একটা অভ্যাস, শপিং মলে গেলে আগে ঘড়ির দোকানে যাবে, তাও আবার ছেলেদের। ওর নাকি মেয়েদের ঘড়ির ডিজাইনের থেকে ছেলেদের ঘড়ির ডিজাইন ভালো লাগে, কেনেও ছেলেদের গুলোই। ভাবনা অনুযায়ী ঘড়ি দেখছিল। সেই সময় অয়ন এসে পেছন থেকে বেশ কাছে দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, পছন্দ হয়? কিছুটা চমকে উঠল কুয়াশা আচানক এত কাছ থেকে কথা পেয়ে। ঘুরে দেখলো অয়ন, বিরক্ত হলো একটু, তবে কিছু বলল না সেটা নিয়ে। অয়নের কথার উত্তর করতে বলল, দেখছি, দেখা যাক কোনটা পছন্দ হয়। আচ্ছা পছন্দ করো, আমি গিফট করব তোমাকে। কুয়াশা তাকালো অয়নের দিকে। অনেক কাছে দাঁড়িয়ে বলে একটু দূরে সরে গেল সে। বিষয়টা শিশিরের চোখে পড়ল, সেও ঘড়ির দোকানে আসছিল। বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেললো। এ দুটো সবসময় ফেভিকলের মতো চিপকায় থাকে। ভেতরে ঢুকে গম্ভীর কণ্ঠে কুয়াশাকে বলল, এখানে কি করছিস? কুয়াশা শিশিরের কণ্ঠ পেয়ে ঘুরে তাকালো, তারপর শিশিরের উপর বিরক্ত নিয়ে বলল, ঘড়ি দেখছি, অয়ন ভাই নাকি আমায় গিফট করবে। যত সব আদিক্ষেতা। বলতে বলতে সেও ঘড়ি দেখা ধরলো। দেখতে দেখতে একটা ঘড়ি পছন্দ হলো, যেটা কুয়াশারও হলো। ব্যাস হয়ে গেল, আর কি লাগে এদের ঝগড়া করার উসিলা হিসেবে? এইটুকুই যথেষ্ট। জায়গা ক্ষণ আর মানবে না এখন এরা। দুজনাই ঘড়িটা একসাথে একই সময়ে ধরলো। শিশির ভ্রু কুচকে তাকালো, তার থেকে দ্বিগুণ ভ্রু কুচকে কুয়াশা তাকালো। শিশির দাঁত চেপে বলল, কি সমস্যা কি তোর? একইভাবে কুয়াশা বলল, তোমার সমস্যা কি? আমার সমস্যা, ঘড়িটা আমি আগেই ধরেছি, আর সেটা এখন তুইও ধরেছিস। আগে না, আমি আগে ধরেছি এবং পছন্দ করেছি, তুমি আমার পছন্দ করা ঘড়ি ধরেছো। শিশির আরো চটে গেল, বলল, থাপড়ে দাঁত ফেলে দেব। এখানে তর্ক ঝগড়া করতে যাচ্ছি না, ভালো মেয়ের মতো ছাড় এটা। পারবো না। বলে এবার কণ্ঠ খাদে নামিয়ে কিছুটা শিশিরের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, তুই আমাকে থাপ্পড় দিলে আমি ছেড়ে দেব? তোর চুলও একটাও রাখবো না, বুনল, তাই বলছি ছাড়। লেহ, হয়ে গেল। শিশির এবার রাগে দাউ দাউ করে জ্বলে উঠল। ওর মুখে তুই শুনে অতিরিক্ত বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন। কুয়াশাকে এত মানুষের সামনে মারতে না পেরে কুয়াশা যে হাত দিয়ে ঘড়িটা ধরে রেখেছে, সে হাতে অতি কৌশলে খামচি দিয়ে ধরল। কুয়াশা চোখ বড় বড় করে তাকালো। মাংস বোধে তুলে নিল এই বুনো ওল। ইস, চলে যাচ্ছে। ভাবতে ভাবতে সেও একইভাবে শিশিরের হাতে খামচি ধরল। শপিং মল তো কি হয়েছে, ছাড় দেবে? কখনো না, একাংশ ছাড় দেবে না। শিশিরও ব্যথা পেল, চিবিয়ে চিবিয়ে বলল, তোর কিন্তু খবর করে ছাড়বো। পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করবি না বলে দিলাম। এটা আমার আগে পছন্দ হয়েছে। এই বুনলের বাচ্চা, এটা আমার আগে পছন্দ হয়েছে। শিশির চোখ গরম করে তাকালে কুয়াশা আবার বলল, আমি আগে ধরেছি, ছাড়ো তুমি। ওদের এমন ফিসফিস করে ঝগড়া করতে দেখে অবাক চোখে দোকানদার সহ অয়ন তাকিয়ে আছে। অয়ন মনে মনে বলছে, এরা না আবার এখানেই একে অপরকে পেটাতে শুরু করে। মাহিন ইজ্জত সব যাবে এখন। কথাটা আপন মনে ভেবে অয়ন দোকানে থাকা একটা ছেলের কাছে গিয়ে আস্তে করে বলল, ভাইয়া ওই সেম কোয়ালিটির ঘড়ি আছে? আর দেখে জানাচ্ছি ভাইয়া, ওয়েট প্লিজ। ওকে। কিছুক্ষণ পর দোকানের ছেলেটা জানালো ঘড়ি আছে, কিন্তু কালার ভিন্ন। ওরা যেটা নিয়ে কাড়াকাড়ি করছে সেটা কফি কালার বেল্টের, আর অন্যটা ব্ল্যাক। সেটা গিয়ে দোকানদার শিশিরকে বলল, এক্সকিউজ মি ভাইয়া, সেম কোয়ালিটির আছে এটার, আপনারা চাইলে দেখতে পারেন। শিশির তা শুনে কুয়াশার দিকে তাকিয়ে বলল, ওকে, এটা দেখেন। না, একে দেখান, আমার এটাই পছন্দ হয়েছে। কথাটা বিড়বিড়ালো শিশির। তারপর আর তর্ক করতে চাইল না বলে ছেলেটাকে বলল, দেখান ওটা। ছেলেটা ঘড়িটা দেখাতেই রাগ হলো। এটা তো ব্ল্যাক বেল্ট। শিশির বলল, এটা তো ব্ল্যাক বেল্ট, আমার কফি বেল্ট লাগবে। ওটার সেম দেখান। সরি ভাইয়া, কফি কালার একটাই আছে। কুয়াশা তা শুনে আনন্দে আটখানা হয়ে গেল। এটা বাড়ি হলে একটু নিচে নিত এতক্ষণ। দাঁত বের করে হেসে ছেলেটাকে বলল, এক্সকিউজ মি ভাইয়া।
এটা প্যাকেট করে দিন আমাকে। আর হ্যাঁ, টাকাটা এই ভাইয়ার থেকে নেবেন। শেষ কথাটা শিশিরের উদ্দেশ্যে বলল। শিশির তো গেল আরো রেগে। কত বড় বেহায়া, তার পছন্দের ঘড়িটা নিয়ে আবার তাকেই পেমেন্ট করতে বলছে। বেয়াদব কত প্রকার হলে এমন করতে পারে। চিবিয়ে চিবিয়ে আস্তে করে বলল, আমার ঠেকা পড়েনি, তোকে ঘড়ি কিনে দেবো আমি। তুমি দেবে, আরো তোমার ঘাড় দেবে, তোমারই ঠেকা পড়বে, দেখে নিও। শিশির কুয়াশার কথায় পাত্তা দিল না। সে ছেলেটাকে বলল, এই ঘড়িটা আমাকে প্যাকেট করে দিন, আমার এটা লাগবে। ওকে অন্যটা দিয়ে দেন। জীবনেও না। অয়ন এবার না পেরে বলল, হ্যাঁ শিশির, কি করছো? এটা সিম্পল, ওর পছন্দ হয়েছে নিক না, তুমি অন্যটা নাও। শিশির এমনিতেই ফেভিকল টাইপের জন্য অতিশয় বিরক্ত এই অয়নের উপর। এখন কুয়াশার হয়ে সাফাই গাইতে দেখে আরো বিরক্ত হলো। শেষমেশ না পেরে শিশির অন্য আরেকটা দেখলো, যেটার বেল্ট কফি কালার। কুয়াশা বিশ্বজয়ের হাসি দিয়ে দোকান থেকে বেরিয়ে এলো ঘড়ি নিয়ে। এদিকে অয়ন ঘড়ি পেমেন্ট করতে গেলে শিশির থামিয়ে দিল, বলল, আমি পেমেন্ট করছি দুটোটি, তোমার দিতে হবে না। আরে না, আমি করছি, এমনিতেই আমি ওকে ওটা গিফট করতে চেয়েছি। অয়ন, অন্য কিছু গিফট করো, সেটা আমার অপ্রকাশ্যে। আমার সামনে আমার বোনের জন্য অন্য কেউ পেমেন্ট করুক, এটা ভালো লাগবে না। আমি কি বোঝাতে চাচ্ছি তুমি নিশ্চয়ই বুঝেছো। এনাফ বুদ্ধিমান তুমি। অয়ন আর কি বলবে, কিছু বলতে পারলো না। আসলে এটা ঠিক যে কোনো ভাই নিজের চোখের সামনে অন্য একটা ছেলেকে বোনের সাথে ফ্লার্ট করতে দেখলে কোনো ভাই মেনে নেবে না। যেখানে অয়ন শিশিরের সামনেও একদম চিপকায় থাকছে, আর অয়ন তাদের আত্মীয় বলে অতি কৌশলে কথাগুলো বলে বুঝিয়ে দিল, যতই কুয়াশাকে অপছন্দ করুক, বাবাবিহীন মেয়েটাকে ঘরের বাহিরে তাদেরই দায়িত্ব। শিশির নিজে ঘরে যা করার করুক, যা বলার বলুক মেয়েটার সাথে, কিন্তু ঘরের বাহিরে নিজের চোখের সামনে এসব মানবে না। অবশেষে কি আর করার, অয়ন চুপ রইল। আর শিশির ওর ঘড়ির দাম সহ কুয়াশার ঘড়ির দামও দিল। জীবনে এই প্রথম ইচ্ছে না থাকা সত্ত্বেও সব থেকে অপছন্দের মেয়েটাকেই ঘড়ি কিনে দিতে হলো। কখনো কোনো জিনিস সে কেনে না কুয়াশার জন্য। এই প্রথম যেখানে কুয়াশাকে সহ্য করতে পারে না, সেখানে কিছু কিনে দেওয়ার প্রশ্ন আসে না। তুষার কিনে দেয়। কথায় আছে, ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে। কেটে গেছে আরো এক সপ্তাহ। এই এক সপ্তাহে সবাই বেশ জমজমাট ভাবে বিয়ে এবং ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। শপিং করা, নিজেদের শারীরিক চর্চা, রূপচর্চা, ঘুরতে যাওয়া, প্ল্যানিং সব একদম কনফার্ম করে বসে আছে বাড়ির ছোটরা। মালিথা বাড়িতে যেন 2 সপ্তাহ আগে থেকে ঈদ বিয়ের আমেজ লেগে গেছে। কাজিনরা সকলে মিলে হই হুল্লোড়, আড্ডা, মাস্তি, সকলকে নিয়ে ঘোরাঘুরি একেবারে এলাহি কাণ্ড। ছোটদের এমন আনন্দে মালিথা ভিলার প্রতিটি কোনায় কোনায় প্রাণ সঞ্চার হচ্ছে। সবকিছুর মাঝে শিশির, কুয়াশার ঝগড়া, মারামারি, চুলোচুলি কেউ মিস করেনি। ওদের ঝগড়া সবাই চিপস সহ পপকর্ন নিয়ে এনজয় করেছে বললে ভুল হবে, করে চলেছে সবসময়। সেটা সকলে ফ্রি ডাটা এবং ফ্রি টিকিটে দেখতে পারে। ফ্রি জিনিসটা সকলের আনন্দ দেয়। ফ্রিতে বিনোদন পেলে কি আর কেউ মিস করতে চায়? একদম না, কখনোই মিস করতে চায় না। তাই শিশির, কুয়াশার ঝগড়া, চুলোচুলিও কেউ মিস করে না। বিনা পয়সায় সকলে এনজয় করে। এই কয়দিনে অনি আর অয়ন শিশির কুয়াশাকে বেশ ভালোই নাজেহাল করে চলেছে। শিশিরের সেদিনের বলা কথাটা ধরতে পেরে অয়ন অবশ্য এখন জায়গা মেপে কুয়াশার সাথে ফ্লার্ট করে। কুয়াশার ভাইদের সামনে বেশি সুবিধা করতে পারে না। কুয়াশা অয়নকে পছন্দ না বিধায় পাত্তা দিচ্ছে না। যাকে পছন্দ না তাকে পাত্তা কি করে দিবে? অমন পছন্দ তো রনিও করে। সবাইকে কি তাহলে সে পাত্তা দেবে? তার কথা, যে রাজকুমার আমার মনের রাজ্যের জায়গা নিতে পারবে, এই রাজকন্যা তার রাজ্যের রাজরানী হব আমি। তো সে জায়গা হয়তো এখনো করতে পারছে না কেউ, তাই রানীর মনের দখলদারিও কেউ করতে পারছে না। এদিকে এই সপ্তাহে আত্মীয় স্বজনদের ইনভাইট করা শুরু করেছে সকলে। যাদের বাসায় গিয়ে দাওয়াত করা প্রয়োজন তাদের বাসায় গিয়ে দিচ্ছে, আর যেখানে কার্ড পাঠানোর প্রয়োজন সেখানে কার্ড পাঠাচ্ছে। শিশির, কুয়াশা, তুষার, তুহিন, নিহার, হিমেলের বন্ধু বান্ধব সহ বৃষ্টির মায়ের বাড়ি, শিশিরের নানার কুলের লোকসহ জাকি আর ভাই বোনদেরও দাওয়াত করেছে। টুকটাক ভালো কাছের আত্মীয়দের মধ্যে পড়ে এমন সকল আত্মীয়দেরই দাওয়াত করেছে। তুষারের বিয়েতেও এমন বড় আয়োজন করা হয়েছিল। জাকির মালিথা, জাহিদ মালিথা মিলেই করেছিলেন। সেই হিসেবে তুহিনের বিয়েতেও 2 ভাই মিলে আয়োজন করছেন। এদের বাড়ির এই জিনিসটা খুবই মনোমুগ্ধকর। 3 ভাইয়ের চূড়ান্ত মেলবন্ধন। ভালোবাসার অভাব নেই পরিবারের মাঝে, ভাইদের মাঝে, যাদের মাঝে অপার ভালোবাসা এবং দরদ। এটা জালাল মালিথাই তৈরি করে গেছিলেন। তিনিই শিখিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতে একে অন্যের সঙ্গ না ছাড়তে, সারা জীবন একে অপরের পাশে থেকে সাপোর্ট করতে, ভালোবাসতে। ভাইদের থেকে ভাইয়ের ছেলে মেয়েগুলো শিখেছে। এজন্যই তো সকলের মাঝে ভালোবাসাটা সর্বপ্রথম কথা বলে। আইজ চাঁদরাইত, কাইল ঈদ।
গ্রাম্য আঞ্চলিক ভাষায় এটি একটি প্রচলিত কথা। এই চাঁদ রাতে যে কত বড় আনন্দ এসে হাতছানি দেয় গ্রামের ছোট বড় ছেলেমেয়েদের কাছে, সেটা শুধু যারা গ্রামে বাস করে তারাই উপভোগ করতে পারে। চাঁদ রাতে এ বাড়ি থেকে ও বাড়ি, বড় বোন কিংবা পাড়া ঘরে বোন কিংবা অন্যদের থেকে মেহেদি দিয়ে আনন্দ করে ছোটরা বড়রা। একজোট হয়ে পিকনিক করে ছোট বড় সকল প্রকার মানুষ। ঈদের আগের দিন রাত জেগে মেহেদি পড়ে, পিকনিক করে রাত কাবার করে পরের দিন ঈদ উদযাপন করে। তো আজ সেই চাঁদ রাত, কাল ঈদ, ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। সেই অনুযায়ী মালিথা ভিলার সকলে প্ল্যান করেছে পিকনিক করবে। আয়োজন ছাদে করা হবে, ছোট বড় সকলে করবে, কিন্তু আয়োজনের আনন্দে ছোটরা দায়িত্ব নিবে। সকাল থেকে এখন দুপুর পর্যন্ত একজোট হয়ে এই প্ল্যান নিয়ে সকলে পড়ে আছে। পিকনিক কি দিয়ে হবে, কিভাবে আয়োজন হবে, সবকিছু নোট করছে। বৃষ্টি লিখছে, বাকিরা হুকুম জারি করছে। একের পর এক লিস্টে নাম লিখছে খাবার তালিকার এবং উপকরণের। পিকনিকের খাবার আয়োজন হবে বিরিয়ানির সাথেই নাকি আবার রোস্টও করতে হবে। এটা কুয়াশার কথা। এই কথা বলতেই শিশির এবং তার মাঝে এক চালান যুদ্ধ হয়েছে। শেষে কুয়াশা জিতেছে। কুয়াশার কথা অনুযায়ী বিরিয়ানি, রোস্ট, শাহী বোরহানি, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কোকাকোলা ও 7 আপ, আরও অন্যান্য কিছু পদ থাকছে। সেসব ঠিকঠাক করে বাজারের দায়িত্ব ছেলেদের ঘাড়ে পড়েছে। যদিও সব বাড়িতেই আছে, কিন্তু তারা চাইছে পিকনিকের জন্য আলাদাভাবে কিনতে। এতে করে নাকি আনন্দ দ্বিগুণ হবে। সেটা শুনে শিশির নিহারকে বলল, তুই কর গিয়ে, গরমে আমি বাজার করতে পারবো না। পারলে তোরা যা, আমি নেই সবে। খাবার টাইমে ডাকবি, চলে আসবো। এখন গেলাম আমি। শিশিরের কথা শুনে কুয়াশা চটে গেল, রাগ নিয়ে বলল, কি শখ দেখ রাজপুত্রের, লাগে যেন তোলা কোনো শোপিস। হ্যাঁ গো, তোমারে কে তুলে রাখবো? আমরা সকলে খেটে খেটে মরবো আর তোমাকে শুইয়ে রেখে তয়ের করে গেলাবো? হ্যাঁ, কোন মুখ নিয়ে খাবার সময় গিলতে আসবা শুনি? কুয়াশার কথায় শিশির চটে বোম হয়ে গেল। কি মুখের ভাষা! 3rd ক্লাস একটা মেয়ে হচ্ছে দিন দিন। শিশির রেগে দাঁতে দাঁত চেপে বলল, এই গোবর ঠাসা, তোর মুখের ভাষা ঠিক করবি নাকি আমি উঠবো? বেয়াদব কত প্রকার হচ্ছিস সেটা কিন্তু দেখিয়ে ছাড়বো, সাথে সোজা করেও ছাড়বো। তারপর একটু থেকে বলল, আর হ্যাঁ, আমি এমনি গিলবো নাকি কাজ করে গিলবো সেটা তো তোকে দেখতে বলছে কেউ। তুই কাজ কর না গিয়ে, কাজের বেটি রহিমা। কত বড় সাহস! কাজের বেটি রহিমা বলল। ফুরফুরে মেজাজটা দিল নষ্ট করে এই বুনো ওল। শিশির অন্য পাশে সোফায় বসেছিল, ওর দিকে তর্জনী আঙ্গুল তাক করে বলল, এই বুনল। আর বলতে পারল না। তুহিন থামিয়ে দিল, বলল, করছিস কে তোরা? থাম, তোদের কাউকে কোথাও যেতে হবে না। আমি আর বাইরে গিয়ে সব কিনে এনে দেবো, রান্নাও করতে হবে না। তুহিন তুষার এতক্ষণ ছিল না বসার